আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 7ই জামাদুল আখির 7ই রবিউল আখির 1447 হিজরি, রোজ সোমবার, রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত অনুষ্ঠানে একত্রিত হয়েছি। তো আজ এই সাপ্তাহিক আয়োজনে আমরা শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস আমরা উপভোগ করে থাকি। তো বিগত প্রায় 1.5 মাস আমাদের ক্লাস বন্ধ ছিল। আজকে আবার আমরা পুনরাবৃত্তি করতে যাচ্ছি বা পুনরায় শুরু করতে যাচ্ছি। আমাদের ইতিপূর্বে 59 বা 58তম ক্লাস আমরা অতিবাহিত করেছি, আর আমাদের হাতে 8টা বা 9টি ক্লাস বাকি আছে। আমরা সেগুলা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শেষ করব। তো আজকে আমরা কিতাবের মূল যেটা লক্ষ্য উদ্দেশ্য, যেভাবে লেখক রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদকে যথাযথভাবে সুসাব্যস্ত করেছেন বা তাওহীদকে সুসাব্যস্ত করেছেন, সরাসরি আকারে, ইনডাইরেক্টভাবে, মূলত 2টি সিস্টেমে, পদ্ধতিতে। তো সেই সিস্টেমটাই আমরা আজকে আলোচনা করব। আবার আমাদের এই বিগত কয়েক সপ্তাহ বিরতির পরে আবার ফিরে আসার সুবাদে ভূমিকা স্বরূপ বলা যেতে পারে। তো আজকের বিষয় হবে তাওহীদের ক্ষতিকর বিষয়। তাওহীদ ক্ষতিগ্রস্ত হয়। তাওহীদ কিছু কিছু এমন বিষয় রয়েছে, তো সেই বিষয়ে পতিত হলে মানুষের তাওহীদ ক্ষতিগ্রস্ত হয়। তো তাওহীদের ক্ষতিগ্রস্ত সব একরকম নয়। কিছু আছে একেবারে তাওহীদ নষ্ট করে দেয়, তাওহীদ ভঙ্গ করে দেয়, আর সেটা ঈমান ভঙ্গেরও কারণ, ইসলাম থেকে বের করে দেওয়ারও কারণ। আর কিছু আছে ইসলাম থেকে বের করে না, এমন বিষয় তাওহীদ শূন্য হয় না, তাওহীদ ক্ষতি একেবারে সম্পূর্ণরূপে তাওহীদের ওপরে কুঠারাঘাত আসে না, কিন্তু তাওহীদের পরিপূর্ণতাকে অবশ্যম্ভাবী করে, তাওহীদের পরিপূর্ণতার নিয়ে আসে, তাওহীদের কমতি নিয়ে আসে, তাওহীদের ঘাটতি নিয়ে আসে। সেগুলা পরিপূর্ণতার পরিপন্থী বিষয় সেগুলা। আর এটা এক বাক্যে আমরা যদি বলি, এক কথাই বলি, এলে তাওহীদের উভয়টি হচ্ছে ক্ষতিকারক দিক। তাওহীদের উভয়টি হচ্ছে ক্ষতিকারক দিক। এই ক্ষতিকারক দিক 2টি। একটি হচ্ছে একের সম্পূর্ণ তাওহীদকে নষ্ট করে দেয়, যে ক্ষতিগ্রস্ত করে, বেঈমান করে দেয়। আর একটি দিক হচ্ছে একেবারে তাওহীদ শূন্য না হলেও তাওহীদের পরিপূর্ণতার ব্যাঘাত ঘটে। তো এই দুটা অবশ্যই আমাদের সবাইকে জানা উচিত। এই দুটাই বিষয় আমাদের সবাইকে জানতে হবে এবং সেখান থেকে নিরাপদ থাকতে হবে। তাওহীদ নষ্ট হয়ে যায় এমন কিছু আমরা ঘটাবো না। তো এটা 2 ধরনেরই, তাই না? তাহলে আমরা 2 ধরনের, একটা হচ্ছে যে আসল তাওহীদে, এটা আসল তাওহীদের ক্ষতি করে, আর একটা হচ্ছে পরিপূর্ণ তাওহীদের ক্ষতি করে। একটা হচ্ছে আসল তাওহীদের ক্ষতিকারক দিক, আর একটা হচ্ছে কি পরিপূর্ণ তাওহীদের ক্ষতিকারক দিক। আসল তাওহীদ থাকবে কিন্তু পরিপূর্ণতা ক্ষতি করবে, পরিপূর্ণ তাওহীদ থাকবে না। তো দুটোই আমাদেরকে শিখতে হবে। এটা দেখেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বলেছেন যে কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসআলুনাহু আনিল খায়র
ওয়ানাস আলুহু আনিশার মাখাফাতান আইয়ুদরিকানি আও কামা ক্বাল, যে তিনি বলছেন কে, হুযায়ফা ইবনে ইয়ামান, প্রখ্যাত সাহাবী, গুরুত্বপূর্ণ সাহাবী, সাহেবুস সির। তো ইনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাকে যত কিসে কল্যাণ আছে, কিসে মঙ্গল আছে, কিসে মুক্তি আছে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম কি সম্পর্কে, যে কিসে ক্ষতি, তাওহীদ কিসে ক্ষতিগ্রস্ত হবে, ইমানের কিসে ক্ষতি হবে, হ্যাঁ ইসলামের কিসে ক্ষতি হবে, আমি এগুলা তলাশ করতাম, এগুলা আমি জিজ্ঞাসা করতাম রাসূল। কি জন্যে? মাখাফাতান আইয়ুদরিকানি, যাতে আমার আমি ক্ষতিগ্রস্ত না হই, এই ভয়ে। আর ক্ষতিগ্রস্ত কয় রকম বললাম আমরা? দুই ধরনের। একটা হচ্ছে আসল তাওহীদের ক্ষতি হয়ে যায়, অর্থাৎ তাওহীদ নষ্ট হয়ে যায়, আর একটা হচ্ছে পরিপূর্ণ তাওহীদের ক্ষতি। ঠিক আছে? তো দুটোই হচ্ছে ভয়াবহ। এই ভয়াবহতার কারণে আমি রাসূল সাল্লামকে খালি জিজ্ঞাসা করতাম যে কিসে আমার তাওহীদ নষ্ট হয়ে যাবে, কিসে আমার তাওহীদ ক্ষতিগ্রস্ত হবে, কিসে আমার তাওহীদে ঘাটতি আসবে, কমতি আসবে, পরিপূর্ণতার পরিপন্থী, সেগুলো আমি জিজ্ঞাসাবাদ করতাম। তো আমাদেরও ওরকম হওয়া উচিত। শিরিক কোনটা, কুফরি কোনটা, নেফাকি কোনটা, হ্যাঁ এগুলা খুঁজে বেড়ানো, যাতে ওগুলার থেকে আমি বাঁচতে পারি, হ্যাঁ যাতে আমি ওইভাবে ক্ষতিগ্রস্ত না হই। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই যে তাওহীদের যে পরিপূর্ণ তাওহীদের বা আসল তাওহীদের, প্রকৃত তাওহীদের ক্ষতি হয় মূলত তিনটি কারণে। তিন কারণে আসল তাওহীদ নষ্ট হয়ে যায়, মানে মানুষ তাওহীদ শূন্য হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আমরা খুব জানি ওযু ভঙ্গের কারণ, সালাত কিসে ভেঙে যায় ভালো জানি, সিয়াম ভেঙে যায়, রোজা ভেঙে যায়, এগুলো জানতে হবে, এগুলাও ফরজ। তার চেয়ে বেশি জানতে হবে কি তাওহীদ কিসে নষ্ট হয়, ঈমান কিসে নষ্ট হয়ে যায়, মানুষ ইসলাম থেকে কিভাবে খারিজ হয়ে যায়, এগুলো আরও বেশি করে জানা উচিত। কিন্তু এগুলোর কোনো আলোচনাই নেই আমাদের সমাজে। হ্যাঁ, এটার কোনো আমাদের চিন্তার বিষয়ই নয়। আমরা মুসলমান, আমাদের ঈমান। আচ্ছা, ওযু থাকা অবস্থায় ওযু নষ্ট হয় না? সিয়াম আছি, সিয়াম নষ্ট হয়ে যায় না? নামাজরত আছি, নামাজ নষ্ট হয়ে যায় না? তাহলে ঈমানরত আছি, ঈমান নষ্ট হতে পারে না? হ্যাঁ, মুসলমান আছি, আমার ইসলাম নষ্ট হয়ে যেতে পারে না? অবশ্যই হতে পারে। আর এটা আরও সেন্সিটিভ, এটা আরও স্পর্শকাতর। একটু খালি এদিক নিয়তের হেরফের হলি শেষ, নিয়তের গড়বড় হলি শেষ। এটা বোঝা যাবে না যে কখন সে মুরতাদ হয়ে গেছে, কখন সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এজন্য আরও বেশি এগুলো চর্চা হওয়া দরকার। যেমন তাওহীদের চর্চা হওয়া দরকার, তেমনি তাওহীদ কিসে নষ্ট হয়ে যাবে, তাওহীদ কিসে পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হ্যাঁ বা পরিপূর্ণতা ঘাটতি আসবে, এগুলো আরও বেশি খোঁজা দরকার, জানা দরকার, বোঝা দরকার, ঈমানকে রক্ষা করার জন্যে, তাওহীদকে সংরক্ষণ করার জন্যে, আর বা তাওহীদের পরিপূর্ণতা হেফাজত করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, বলছিলাম যে আসল তাওহীদ নষ্ট হয়ে যাওয়ার মৌলিক কয়টি কারণ? তিনটি কারণ, মৌলিক তিনটি কারণ। প্রথম হচ্ছে কুফরি। প্রথম হচ্ছে বড় কুফরি, এমন কুফরি যা মানুষ ইসলাম থেকে খারিজ করে দেয়, হ্যাঁ ঈমান নষ্ট হয়ে যায়। এ ধরনের কুফরি, এটা তাওহীদের একেবারে প্রথম যে এই কুফরি করলে মানুষের তাওহীদ নষ্টই হয়ে যায়, আসল তাওহীদ আর থাকে না, তাওহীদ শূন্য হয়ে যায়, সে কাফের হয়ে যায়। হ্যাঁ, যেমন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে আবার কুফরি করলো, ঈমানদার আছে ঠিকই, আবার ঈমানের সাথে কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালুহু, অবশ্যই তার আমল বরবাদ, নষ্ট হয়ে যাবে। ঈমান হচ্ছে আমল, ঈমান নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখেরাতে পরকালে একেবারে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে।
তারা পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। বের হয়ে গেছে না খালা। এটা কি লাইভ দেওয়া হয় নাই মনে হয়, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ঈমানের সাথে বা ঈমান থাকা অবস্থায় কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর সে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাহলে ক্ষতিগ্রস্ত বলছিলাম তাওহীদের ক্ষতি, হ্যাঁ। আর এটা কোন ক্ষতি? তাওহীদের মূলের ক্ষতি, তাওহীদের মূলে কুঠারাঘাত, তাওহীদ শূন্য হয়ে যাওয়া এটা। আর এটা কুফরির উদাহরণ অনেক। আল্লাহর সাথে কুফরি করা, রাসূলের সাথে কুফরি করা, কোরআনের সাথে কুফরি করা, হাদিসের সাথে সুন্নতের সাথে কুফরি করা, আল্লাহকে নিয়ে উপহাস করা, ঠাট্টা বিদ্রূপ করা, রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, আনিত শরীয়তের কোনো কিছুকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, এগুলো সব কুফরির অন্তর্ভুক্ত। আর যে করবে ঈমানের সাথে ঈমান রেখে, সে কাফের হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে, সে পরকালে অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই প্রথম দিক, তাওহীদের আসল থেকে নষ্ট হয়ে যাওয়া বা আসল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রথম দিক হচ্ছে কুফর। দ্বিতীয় দিক বা দ্বিতীয় ধরন, সেটা হচ্ছে শিরিক, বড় শিরিক, এমন শিরিক যে ইসলাম থেকে খারিজও করে দেয়। হ্যাঁ, সে এই শিরিক, যেমন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহা ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ কি বললেন? যে হে রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দেখো তোমার প্রতি ওয়াহি করা হয়েছে যেমনটি তোমার পূর্বের প্রতিও ওয়াহি করা হয়েছিল, যে লাইন আশরাকতা, হে নবী, এই আমাদের নবীকেও আল্লাহ এইভাবে সম্বোধন করছেন যে তুমি যদি শিরিক করো। ওরকম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের যত নবী রাসূল এসেছেন তাদেরকেও আল্লাহ সম্বোধন করে বলছেন, হে নবী, তুমি যদি শিরিক করো, লাহবাতান্না আমালুক, অবশ্যই তোমার আমল নষ্ট হয়ে যাবে, অবশ্যই নষ্ট হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন অবশ্যই নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, আমল নষ্ট হয়ে যাবে, অবশ্যই ক্ষতি। তাহলে এখানেও তাওহীদের ক্ষতি কিসে হবে? শিরিক করলে। আগেরটা ছিল কুফরি করলে, আর এটা হলো শিরিক করলে। হে নবী, তুমি যদি শিরিক করো। আর আমরা এমন পাক্কা মুসলমান, হ্যাঁ পাক্কা মুসলমান, যে আমাদের ঈমানের কোনো ঘাটতি হয় না, কমতি হয় না। হ্যাঁ, ঈমান এনেছি, আবার আমাদের আবার শিরকের আলোচনার দরকার কি? তাওহীদের আলোচনা দরকার কি? ঈমানের আলোচনা দরকার, ঈমান নষ্টের আলোচনা দরকার কি? আমরা তো মুমিন, এই একটা ভাব। আর অথচ আল্লাহ তার নবীকে বলছেন তুমি যদি শিরিক করো তোমারও অবশ্য আমল নষ্ট হয়ে যাবে, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। চিন্তা করে দেখেছেন যে আমার চাচা রাহিমাহুল্লাহ সাধারণ মানুষ ছিলেন, কিন্তু বড় পণ্ডিত ছিলেন। আবার হ্যাঁ, কি হয়েছে, মানে অজু ভঙ্গের কারণের প্রতি তো উনি করতেন, একটা মাসআলা আছে, ঠিক হেদায়ার একটা মাসআলা আছে, যে পশুর সাথে অপকর্ম করলে অজু নষ্ট, গোসল ফরজ হয় না, বা এই ধরনের কিছু একটা। আল্লাহ, পুরাটা স্মরণ হইতেছে না। তখন উনি বলছেন, হাইরে লোহার অজু ভাঙে না, এমন লোহার ঈমান শিরিক করলে ভাঙে না আমাদের তাওহীদি জনতা। আমরা যেহেতু তাওহীদি জনতা নাম নিয়ে নিয়েছি, মুসলমান নাম নিয়েছি, আমাদের তাওহীদ নষ্ট হয় না। ওই যে বললাম যে অজু থাকা অবস্থায় এমন কিছু আছে যেগুলো অজু ভেঙে যায়। সলাতরত অবস্থায় থাকলে যদি সলাত ভঙ্গকারী কিছু ঘটে যায়, ভেঙে যায়, আমার ঈমান ভাঙতে পারে না। তো তাওহীদি জনতার নাম দিয়ে যাই করি না কেন, কবরে, মাজারে, দরগায়, সেখানে যে সিজদা করলো অজু ভাঙবে না। হ্যাঁ, ঈমান তো দূরের কথা, ঈমান ভাঙবে কেমনি? ঈমান তো ঈমানই। হ্যাঁ, তো এটা কঠিন অবস্থা। হ্যাঁ, অজু তো ঈমান ভেঙে যাবে।
ঈমান নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তাওহীদ নষ্ট হয়ে যাবে। তো এটা আল্লাহ তার স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবশ্যই তোমার আমল নষ্ট হয়ে যাবে তুমি যদি শিরিক করো। শিরিক কি আমরা জানি, হ্যাঁ, শিরিক শুধু সিজদাই নয়, শিরিক শুধু রুকু নয়, রুকু যেমন শিরিক, সিজদা যেমন শিরিক, তেমন দোয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে করাটা শিরিক, ডাকা শিরিক, আশ্রয় যাওয়া শিরিক, ভরসা করা শিরিক, আশা করা শিরিক, আল্লাহর মতো মহব্বত করা শিরিক, আল্লাহর মতো ভয় করা শিরিক, আল্লাহর মতো সম্মান করা শিরিক। যদি এটা অন্যকে হয়, মৃত ব্যক্তিকে হয়, অনুপস্থিত ব্যক্তিকে হয়, মাজারে হয়, দরগায় হয়, সন্তান চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া অন্যের কাছে এগুলো শিরিক, তাহলে নষ্ট হয়ে যাবে। এটা নবী, এটা পাক্কা মমিন নামধারী ওলি, উনি চাইলেও যেরকম অন্যের কাছে সন্তান চাইলে, অন্যের কাছে বিপদ আপদ মুক্তির আবেদন করলে, হ্যাঁ, বিপদ আপদ মুক্তকারী মনে করলে, যেমন একজন মুত্তাকি পরেজগার দিনদার দেখতে বেশ ভূষা আলেম, হ্যাঁ, উনি চেয়েও যদি এইভাবে চায় যেমন শিরিক হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক সাধারণ পাবলিক যেও চাইলেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে লাইন আশরাকতা লাহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো, আর এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত যেগুলা বলা হলো। আল্লাহুল মুস্তাআন, লা হাওলা ওয়ালা। এরপরে আল্লাহ বলছেন বালিল্লাহা ফা'বুদ, বরং আল্লাহরই ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহর ইবাদত করে তুমি কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত শুধু সালাত আদায় করা নয়, আল্লাহর ইবাদত শুধু যাকাত আদায় করা নয়, আল্লাহর ইবাদত শুধু সিয়াম পালন করা নয়, আল্লাহর ইবাদত শুধু হজ করা নয়, আল্লাহর ইবাদত হচ্ছে চাওয়া, আল্লাহর ইবাদত হচ্ছে ভরসা করা, আল্লাহর ইবাদত হচ্ছে জবাই করা, আল্লাহর ইবাদত হচ্ছে ভয় করা, সম্মান করা, একেবারে নমনীয়তার সাথে সশ্রদ্ধভাবে বসা, রুকু করা, তারপরে একেবারে আত্তাহিয়াতের মতো যেভাবে সম্মান দিয়ে আমরা বসি আল্লাহর সামনে, ঠিক ওইভাবে মাজার দরগায় গিয়ে বসা, অবস্থান নেওয়া। এতেকাফ হচ্ছে ইবাদত, আল্লাহর জন্য এতেকাফ হবে মসজিদে, এই এতেকাফ যদি কবর মাজার দরগায় হয় সেটা হচ্ছে ইবাদত, সেটা হচ্ছে ইবাদত, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তৃতীয় বিষয় যেটা, হ্যাঁ, তাওহীদের পরিপূর্ণতা বা আসল তাওহীদের ক্ষতি সাধনকারী, আসল তাওহীদ যে নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, সেটা তৃতীয় যেটা ধরন, সেটা কি? মুনাফিকি, বড় মুনাফিকি। বড় মুনাফিকির পরিচয় হলো সংক্ষেপে যে ভিতরে কুফরি লালন করে মুখে ঈমান জাহের করা, মুখে ইসলাম জাহের করা। আমি তো তোমাদের সাথেই আছি, মুসলমানদের সাথে। যেমন সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বর্ণনা সবচেয়ে বেশি দিয়েছেন, হ্যাঁ, কারণ ওটা ভয়াবহ। হ্যাঁ, তাহলে ভিতরে কুফরি লালন করে প্রকাশ্যে ইসলাম প্রকাশ করা, এটা হচ্ছে মুনাফিকি, এটা বড় মুনাফিকি, এটা বড় মুনাফিকি। তো এটা এরকম যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার তাওহীদ নষ্ট হয়ে যাবে, তার আসল তাওহীদ থাকবে না, আসল তাওহীদ আর থাকবে না। আর এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয় যে মুনাফিকদের ঠিকানা হচ্ছে যে একবার জাহান্নামেরও আবার নিম্নতলে। জাহান্নামেরও নিম্ন, জাহান্নাম এমনি গভীর, জাহান্নামটা কত গভীর আইডিয়ার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসা ছিলেন সাহাবাদের সাথে, এমন একটা আওয়াজ হলো, জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূলই জানেন। তো বলছে এটা সেই আওয়াজ যে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পূর্বে এই জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথর এই আজকে পৌঁছে যে আওয়াজটা হলো সেটাই তোমরা শুনলে, সেই জাহান্নাম। তো এর তলদেশ কার ঠিকানা? মুনাফিকের ঠিকানা, যে মুখে ইসলাম প্রকাশ করে আর ভিতরে কুফরি লালন করে। নাসাল্লাল্লাহু সাল্লাম আল আফিয়া। তো এই ছিল তাওহীদের আসল তাওহীদের
নষ্টকারী বিষয়, আসল তাওহীদ নষ্ট হয়ে যায়। এই মূলত এই তিনটি কারণ। এর সাথে মনে করেন যে ইসলাম গ্রহণ করার পরে মুসলমান থাকা অবস্থায় আবার কুফরি অন্য ধর্মে ফিরে যাওয়া, ইসলামকে পরিত্যাগ করা, এটাকে মুরতাদ বলে, তাই না? মুরতাদ হয়ে যাওয়াটাও আসল তাওহীদের পরিপন্থী বা আসল তাওহীদ নষ্ট করে দেয়, আসল তাওহীদ আর থাকে না, তো মুরতাদ হয়ে গেল, তাই না? হ্যাঁ, এক কথা কেউ পর্দাকে যদি কটাক্ষ করে মুরতাদ হয়ে যাবে। দাড়িকে রাখে না একটা জিনিস, কিন্তু দাড়িকে নিয়ে কটাক্ষ করলে মুরতাদ হয়ে যাবে। কুফরি, ইমানের পরে কুফরি। ওই যে আপনারা তো এই শুনেছেন ওটা, যে এই কারীদের মতো পেটুক, কারুদের মতো যুদ্ধে কাপুরুষ, আর ভীতু আর 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 আমাদের মধ্যে নাই। ওরা সাহাবাদের উদ্দেশ্য নিয়েছে। তো ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন যে লা তাতাদিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, আর কুফরি করো না, যে তোমরা ইমানের না, আর তোমরা ইতিজার করো না, ওজর পেশ করো না, তোমরা ইমানের পরে অবশ্যই কুফরি করেছো। কি বলে? ওই যে তারা ওই যে কারীদেরকে নিয়ে উপহাস করলো, কারীদেরকে উপহাস করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, যে তাইলে কি তোমরা আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, তারপর তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলে? লা তাতাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে আর কোনো কৈফিয়ত করবে তোমাদের চলবে না, ওজর চলবে না, তোমরা ঈমানের পরে কুফরি করেছো। তো মুরতাদ হয়ে যাওয়াটা, এটা তাওহীদের আসলের ক্ষতি সাধন হয়ে যায়, তাওহীদ আর থাকে না তার। এরকম জাদু করলেও মানুষের ঈমান থাকে না, তাওহীদ শূন্য হয়ে যায়। এই গেল, বলছিলাম যে তাওহীদ ক্ষতিগ্রস্তকারী কয়টা, মূলত দুইটা দিক। একটা হচ্ছে আসল তাওহীদের ক্ষতি সাধন করে, আর একটা হচ্ছে পরিপূর্ণ তাওহীদের, এই দুইটা বাক্য মনে রাখবেন, আসল তাওহীদের ক্ষতি সাধনকারী আর পরিপূর্ণ তাওহীদের ক্ষতি সাধনকারী। আসল তাওহীদ ক্ষতি সাধনকারী, এই যে মৌলিক তিনটা বিষয় বললাম, বড় কুফর, বড় শিরিক, বড় মুনাফিকি, ঠিক আছে? এর সাথে আরও আনুষঙ্গিক আছে। আর এবার আসেন পরিপূর্ণ তাওহীদের ক্ষতি সাধন করে কিসে, সেগুলা, এগুলা ঠিক এর বিপরীত। বিপরীত বলতে ওইভাবে বিপরীত নয়, ছোট কুফর, ছোট শিরিক, ছোট মুনাফিকি, এগুলা পরিপূর্ণ তাওহীদের ক্ষতি সাধন হয়। আর পরিপূর্ণ তাওহীদ থাকে না, পূর্ণ ইমানদার সে থাকে না। বুঝে আসলো? সংক্ষেপে এটাই শেষ, ওয়াজ শেষ। তো ছোট কুফরি কোনটা? ওই যে যেমন ওই যে মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ কাফারা আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কুফরি করলো, সে কুফরি করলো বা শিরিক করলো, ঠিক আছে? তাহলে এটা কুফরি হতে পারছে, এটা হচ্ছে ছোট। মুখের দ্বারা, বিশ্বাসে নাই, মুখের দ্বারা, জবানের ভাষা চয়নে এইভাবে যদি কেউ আল্লাহর সাথে অন্যর সাথে অংশীদার করে ফেলে, ও বলে এবং বলে, আল্লাহ এবং তুমি না হলে হতো না, এরকম বলে, এগুলা হচ্ছে ছোটো কুফরি। তাবিজ কবচ সাধারণত লাগানো, এগুলা ছোট। যদি মনে করে এটা ওসিলা, ভালো করবেন আল্লাহ, কিন্তু এটা তাবিজ কবচ ওসিলা, তাহলে এটা ছোট, তাহলে এগুলা ছোট কুফর, ছোট শিরিক। বুঝে আসছে? ছোট শিরিক, যেটা ওই যে ইবাদতের মধ্যে হয় না, আর ছোট শিরিক অনুরূপভাবে যে ইবাদত সমূহের কোনো ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে ভাগ বসিয়ে দেওয়া, এটা হচ্ছে শিরিক, তাই না? আর এছাড়া মুখের দ্বারা এমন কোনো কিছু কর্মের দ্বারা যেটা সে মনে ওটা রাখে না কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তাবিজ কবজ ঝুলানো, এটা কর্ম। তেমনি আল্লাহ এবং বলে বলা, যে আপনার তাওহীদের এইগুলা শুনেছেন। আর দেখেন এই যে এরপরে ছোট নেফাকি, ছোট নেফাকিও আছে। ছোট নেফাকি জানেন যে আয়াতুল মুনাফিকে সালাসা, কোন বর্ণনা আছে আয়াতুল মুনাফিকে আরবা, যে
মুনাফেকের আলামত হচ্ছে 3টা, বা মুনাফেকের আলামত হচ্ছে 4টা। এগুলা যেগুলো আলামত আছে না, এগুলো আসলে ছোট মুনাফেকির আলামত। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ঝগড়া করবে গালি দেবে, যখন ওয়াদা করবে খেলাফ করবে, অঙ্গীকার করলে ভঙ্গ করবে। এই যে এগুলা, ঠিক আছে, এগুলা। এখন যদি এখানে আবার মুনাফিক খালেজ বলা হয়েছে, এখানে হচ্ছে, এখানে বুঝতে হবে। আর খারেজিদের একটা নীতি আছে, কাবিরা গুনাহ করলে ওদেরকে ইসলাম থেকে আউট করে দেয়। কারণ এই হাদিসের ভিত্তিতে ওরা ফতোয়া দিবে কি, যে মিথ্যা বলবে সে একেবারে কাফের হয়ে গেছে বা মুনাফেক হয়ে গেছে। যেহেতু এখানে মুনাফেকের কথা বলা আছে, মুনাফেকের আলামত এইগুলা। তো এখন মিথ্যা বললে যদি বলেন এটা একেবারে খালেস ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যদি পাঠায় দেন তাহলে মুমিন বাঁচবে? কেউ থাকবে? মুসলমান থাকবে? মিথ্যা বলা এখন এটাই আসল হয়ে গেছে, সত্যটা এখন কঠিন। তার মানে ওয়াদা ভঙ্গ করা এটা এখন নেচার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যদি বলছি না যে এটা কোনো সমস্যা না, বড় সমস্যা। এই যে অশ্লীল বকা, এটা নেচার। অথচ রাসূল বলেছেন এগুলা মুনাফিকের আলামত। এগুলা যাদের মধ্যে সবটাই আছে, প্রকৃত মুনাফিক। প্রকৃত বলতে সে ছোট মুনাফিক, ছোট প্রকৃত মুনাফিক। আর যেগুলো আগে বললাম, যে এই যে আকীদার মধ্যে, অন্তরের মধ্যে যদি তার কুফরি থাকে আর মুখে যদি বলে আমি মুসলমান, সেটা হচ্ছে প্রকৃত মুনাফিক, যার ঠিকানা জাহান্নামের নিম্নতলে। তো এগুলা বলছিলাম যে পরিপূর্ণ তাওহীদকে ক্ষতিগ্রস্তকারী। তাহলে আজকের আলোচনা কি ছিল? তাওহীদ ক্ষতিগ্রস্ত করে এমন বিষয়। তো এটা দুটি। প্রথম হচ্ছে আসল তাওহীদের ক্ষতি সাধনকারী, দ্বিতীয় হচ্ছে পরিপূর্ণ তাওহীদের ক্ষতি সাধনকারী। আসল তাওহীদের ক্ষতি সাধন মূলত তিনটি কারণে হয়। সেটা হচ্ছে বড় কুফরি, বড় শিরিক, বড় মুনাফিকি। ঠিক অনুরূপভাবে যে পরিপূর্ণ তাওহীদ ক্ষতিগ্রস্ত হয় ছোট শিরকের মাধ্যমে, ছোট কুফরির মাধ্যমে এবং ছোট মুনাফিকির মাধ্যমে। সব ধরনের তাওহীদ ক্ষতিগ্রস্তকারী থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দাতা। আজকে এই পর্যন্তই। আর এই দুই পদ্ধতিকেই লেখক রাহিমাহুল্লাহ মাশাআল্লাহ তার কিতাবুত তাওহীদে সাজিয়েছেন। কোথাও একেবারে আসল তাওহীদ ক্ষতিগ্রস্ত করে এমন বিষয়, আর কোথাও পরিপূর্ণ তাওহীদ ক্ষতিগ্রস্ত করে এমন বিষয় দিয়ে সাজিয়েছেন পুরা কিতাবুত তাওহীদ। আর এই জন্যই দেখেন, এই যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি জিজ্ঞাসা করতাম যে খারাপ কোনটা, ক্ষতি করে কোনটা। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম শিরকের উপরে বহু কিতাব লিখেছেন, কুফরির উপরে কিতাব লিখেছেন, মুনাফিকের উপরে কিতাব লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও খুব করে সতর্ক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে সতর্ক করেছেন। অতএব আমাদেরকেও সতর্ক থাকা উচিত। নেগেটিভটাও গুরুত্ব দেওয়া উচিত। খালি আমি একেবারে ঈমান এনেছি, আমার দ্বারা পাপও হবে না, আমার দ্বারা শিরকও হবে না, নাউযুবিল্লাহ, এরকম যেন চিন্তা না থাকে। বরং তাওহীদি জনতা খালি মুখের দাবিতে হলে চলবে না। তাওহীদি জনতা হতে হবে তাওহীদকে পরিপূর্ণ করার মাধ্যমে, তাওহীদকে সুসাব্যস্ত করার মাধ্যমে, তাওহীদকে বুঝার মাধ্যমে, তাই না? এটা বুঝে তাওহীদের তিনটি ক্ষেত্র, তিনটি দিক। আবার আমি 1 মিনিট আবৃত্ত করি যে তাওহীদের তিনটি ক্ষেত্র হচ্ছে যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহে, যেমন সৃষ্টিতে, প্রতিপালনে, কর্তৃত্বে, তারপরে নিয়ন্ত্রণে, এরকমভাবে রিজিক দেওয়ায়, জীবন দেওয়ায়, মৃত্যু দেওয়ায় একক বিশ্বাস এবং সাব্যস্ত করার ক্ষেত্রে সাব্যস্ত করতে হবে। তেমনইভাবে তিনি যেহেতু একক স্রষ্টা, একক রব, একক মালিক, একক কর্তৃত্বকারী, একক নিয়ন্ত্রক, অতএব তিনি একমাত্র আমাদের যাবতীয় ইবাদতের হকদার। এটাকে সুসাব্যস্ত করতে হবে একবার আল্লাহর। এই জন্যে শুধু সালাত পড়েই আমি তাওহীদি জনতা হয়ে বসে আছি, অথচ আমি দরগায় গিয়ে চাচ্ছি। এই চাওয়াটা ইবাদত নয়, আশা ইবাদত নয়, ভরসা ইবাদত নয়, জবাই ইবাদত নয়। এটা আল্লাহ ছাড়া অন্যকে দিলে মুখে তাওহীদি জনতা থাকলো, সে পাক্কা মুশরিক, পাক্কা মুশরিক। তাহলে এটা দ্বিতীয় ক্ষেত্র।
তৃতীয় ক্ষেত্র, আল্লাহর অসংখ্য নাম এবং গুণ রয়েছে, সিফত রয়েছে কোরআনে এবং হাদিসে যেগুলো বর্ণনা পেয়েছি আমরা, ওগুলা শব্দ মর্ম নির্বিশেষে আল্লাহর জন্যে সুসাব্যস্ত করব, কোনো অপব্যাখ্যায় যাব না, কোনো আল্লাহ সৃষ্টির সাথে সাদৃশ্য পোষণ করব না, অস্বীকারও করব না। হ্যাঁ, তেমন তার যেরকম হওয়া উপযোগী সেই পরিমাণে আছে, সেভাবেই আছে। হ্যাঁ, সেইভাবেই আছে। এইরকম বিশ্বাস করলে এটা তাওহীদ। এইভাবে যদি বুঝে সাব্যস্ত করা হয়, তাইলে আমরা তাওহীদি জনতার অন্তর্ভুক্ত, নচেত হওয়া যাবে না। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।